বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সাথে করা একটি বাণিজ্য চুক্তি নিয়ে এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, নবনির্বাচিত বিএনপি সরকার কি এই অসম চুক্তিটি বাতিল করবে? রাজনৈতিক বিশ্লেষক এবং সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপি সরকার সম্ভবত এই চুক্তি বাতিলের পথে হাঁটবে না। এই চুক্তিটি নিয়ে বিতর্কের সূত্রপাত হয় গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঠিক ৩ দিন আগে। অভিযোগ ওঠে, অত্যন্ত গোপনীয়তার সাথে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে এই একপক্ষীয় চুক্তি সই করেছে তৎকালীন অন্তর্বর্তী সরকার। এমনকি চুক্তির বিষয়বস্তু সম্পর্কেও সাধারণ মানুষ বা রাজনৈতিক দলগুলো আগে থেকে কিছুই জানত না। বর্তমান বিএনপি সরকারের অবস্থান বুঝতে হলে আমাদের তাকাতে হবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের দিকে। মজার ব্যাপার হলো, অন্তর্বর্তী সরকারের সময় এই চুক্তির পেছনে মূল কারিগর ছিলেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, তাকে পররাষ্ট্রমন্ত্রী করার মাধ্যমেই একটি স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির ধারাবাহিকতা বজায় থাকবে। চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, এতে বিএনপি ও জামাতে ইসলামীর সম্মতি ছিল। যদিও জামাত এই দাবি সরাসরি অস্বীকার করেছে, তবে বিএনপি এ নিয়ে এখন পর্যন্ত নীরব। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের মতে, ২ দশক পর ক্ষমতায় এসে ভূ রাজনীতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের খাতিরে তারা এই মুহূর্তে কোনো দ্বন্দ্বে জড়াতে চান না। অন্যদিকে নাগরিক অধিকার কর্মী এবং বামপন্থী দলগুলো চুক্তি বাতিলের দাবিতে সোচ্চার। তাদের দাবি, চুক্তিতেই ৬০ দিনের মধ্যে তা বাতিলের সুযোগ রাখা হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও জাতীয় সংসদে এই চুক্তি নিয়ে আলোচনার দাবি তুলেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সংসদে আলোচনার কোনো আনুষ্ঠানিক উদ্যোগ দেখা যাচ্ছে না। চুক্তির পক্ষের লোকজনের যুক্তি ভিন্ন। সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন মনে করেন, রপ্তানি বাণিজ্য বাঁচাতে এই চুক্তি জরুরি ছিল। তার মতে ৩৭% শুল্ক দিয়ে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে টিকে থাকা অসম্ভব হতো, যার ফলে প্রায় ১২ লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়ত। তবে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য মনে করছেন, বিএনপি সরকার বিষয়টিকে সম্পূর্ণ রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দেখছে। তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের শীতল সম্পর্ক তৈরি করতে চাইছে না। ফলে রাজপথে আন্দোলনের কর্মসূচি থাকলেও বিএনপি সরকারের পক্ষ থেকে চুক্তি বাতিলের সম্ভাবনা আপাতত ক্ষীণ বলেই মনে হচ্ছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।